আরে শাবান তো আজকে আসে নাই, রজব আজকে আসে নাই। কোরআন তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে, ওই দিন থেকেই রজব চলতেছে। কোরআন তো এটাই বুঝায়, ঠিক না? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিন্তু কোন উম্মতকেই দোয়া শিখান নাই, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কোন উম্মতকে শিখান নাই, এই উম্মতকে শিখাইছিলেন। রজব কিন্তু শেষ, শাবান কিন্তু শুরু। শাবানের 2 তারিখ হলো আজকে, শাবান শুরু। আমি জানি না এই মজমু দোয়া কতটুকু পড়ে। সমস্ত সুযোগ এই উম্মতকে দিছেন। বিদায় যদি কথা বুঝিয়ে এসে থাকে তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে তওবা করি। তওবা রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান 2টা কাজ শুরু করেন, 2টা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম। যদি বুঝা থাকেন তো বুঝতে পারবেন, যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন, নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগেই যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন, ডাকতে থাকবেন, আলমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। বিদায় 2টা কাম করেন, পারবেন? একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয়, কেননা আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চকিদার নামে। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়। পারবেন এটা করতে? কঠিন মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন, রেজাল্ট কি দাঁড়ায় আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। সুযোগ নাই, সময় নাই, নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হলো ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। আর এই উম্মত যদি শুধু 1 মাস নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? বুঝিবা মনে আমার লোক একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস, রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কয় গুণ?
কয় গুণ? সত্য তো, হাদিস তো, গীতা তো না? হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। তাহলে এক মাস মানি কয় মাস? গরমিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, 11 কি দিয়া দেন? তারপরে আমি পাওনা না আপনি পাওনা? 70 থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো বাদই দিলাম, ওটা তো 83 বছর। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকা? এই জন্যই তো 70 গুণ বাড়াইয়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন, যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে। সৃষ্টির সবচেয়ে বেশি বিবেকমান হিসাবে মানুষের চেয়ে বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের সবচেয়ে বড় বিবেক দিছেন, বুদ্ধিও দিছেন, বিদ্যাও দিছেন। শুধু মানুষ মানুষ হওয়া হিসাবে তো শ্রেষ্ঠত্ব লাভ করে নাই, অনেকগুলা কারণে মানুষ সৃষ্টির সেরা। নাইলে যুক্তিতে বলে না মানুষ সৃষ্টির সেরা, যুক্তি বলে না। আমি যুক্তি দিতেছি আপনাদেরকে। ফেরেশতা নূরের তৈরি, কিসের? উচিত ছিল ফেরেশতা সৃষ্টির সেরা হওয়া, কিন্তু ফেরেশতা সৃষ্টির সেরা না। উচিত ছিল জিন সৃষ্টির সেরা হওয়া, কেননা ফেরেশতা জিন আগুনের তৈরি, কিন্তু জিনও সৃষ্টির সেরা না। যুক্তি বলে সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল নূরের তৈরিটা, নাইলে আগুনের তৈরিটা। সমগ্র সৃষ্টি আল্লাহ পানির থেকে তৈরি করছেন। ওমিনাল মাই কুল্লু শাইইন হাই, কোরআন বলে। এইগুলা সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষেরটা কোনো যুক্তিতে আসে না। সৃষ্টির সেরা হলো কি করে? কোরআন তো বলে মিম্মা ইম্মাহিন, সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি হলো মানুষ। সবচেয়ে, কোরআন বলে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। এটা কেন সৃষ্টি সেরা হলো? যুক্তি তো বলে নূরেরটা হওয়া উচিত ছিল, নাইলে আগুনেরটা হওয়া উচিত ছিল, নাইলে পিওর পানিরটা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ কেন সৃষ্টি সেরা হলো? বোঝা গেল কিছু এমন জিনিস মানুষের ভিতরে আছে যেটা সৃষ্টির ভিতরে কারো ভিতরে নাই, সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই। ফেরেশতা নূরের তৈরি, ঠিক আছে, কিন্তু ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। জিন আগুনের তৈরি, এটাও 2 অক্ষর দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি, আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। আমি 2-4টা কারণ দেখাইতেছি, কারণ দেখাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, মানুষ কেন সৃষ্টির সেরা? কেননা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কুন ফাকান, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, হইতে দেরি হয় না। আবার সমগ্র সৃষ্টি তরি গড়ি ভাবে 6 দিনে কমপ্লিট। 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট। আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। কি আপনি মার পেটে 10 মাস ছিলেন না?
সমগ্র সৃষ্টি তো 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন আছে, কোরআন বলতেছি সিত্তা ইয়াম 6 দিনে কমপ্লিট। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, ওটার ভিতরে জিবরিলও আছে, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি আরশ বহনকারী ফেরেশতা। ওই 6 দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশতা আল্লাহ বলে লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি, লা আকালা বিলুকমা, এক লুকমা বানায় খায় ফেলবে। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সবচেয়ে দামি বিবেক বুদ্ধি বিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। মানুষের চিন্তা ক্ষমতা দিছেন আল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই। যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন। কোন সৃষ্টির চিন্তার কোনো মূল্য নাই, মানুষের চিন্তার মূল্য আছে। ও আমাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর নফল ইবাদত করার চেয়েও উত্তম। তাও ওই ইবাদত যেটা কন্টিনিউ, 1 সেকেন্ডের জন্য থামে নাই, এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা। বিধায় আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আর কোরআন এটার হুকুম দিছেন যে তুমি চিন্তা করো, চিন্তার হুকুম আসছে কোরআনে। আমি সুস্পষ্ট বলতে চাইতেছি, অল্প সময় কথা হবে। চিন্তা করা উচিত যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহটা কতটুকু ভোগ করি, আল্লাহর নেয়ামত আমি কতটুকু খাই, 24 ঘন্টা আমি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি, বিনিময়ে আমি কতটুকু আল্লাহ আল্লাহ করি, আল্লাহটা ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। এটা চিন্তা করা উচিত। বলবেন আমি চিন্তা করব কেন? তাহলে কেনটাও বলতেছি। কেননা এখানে থাকা যাবে না, ঘোষণা এটাই আসছে, এখানে থাকতে পারবে না। ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে। যদি আজকে না ভাবলা তাইলে কালকে তোমাকে ভাবতে বাধ্য করব। ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি অসুস্থ মানুষ। অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি? এই জন্য কথা লম্বা হবে না, ওয়াদা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায়া, নিজের স্বাস্থ্যের দিকে না। এই জন্য কথা লম্বা হবে না, আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি। চিন্তা কেন করব? কেননা আমরা কিন্তু যাত্রী। শব্দ পরিবর্তন করে দিলাম, আমরা কিন্তু যাত্রী, আমরা সবাই যাত্রী। সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে, যে এটার মেয়াদ কখন শেষ হবে। মানুষই নিজের হাতে লেখে, কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে। আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না। যদিও আজকে এই শিক্ষা, মানুষের শিক্ষা বিলকুল আকাশ চুমি, মানুষের শিক্ষা আকাশকে চুমা দেয়। আকাশ পর্যন্ত পৌঁছে গেছে মানুষের শিক্ষা।
কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে? কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই। শেষে জানে না তার ডেটটা কখন শেষ হবে, সকালে না দুপুরে, বিকালে না সন্ধ্যায়, রাত্রে না দিনে, যৌবন অবস্থায় না বৃদ্ধ অবস্থায়, ছোট অবস্থায় না বড় অবস্থায়, কেউ জানে না। সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়। হ্যাঁ, মৃত্যুর কারণ হবে, এটা সত্য। আর এটারও জন্য একটা কারণ আছে। মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন, এটারও একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই, উনি মনে মনে ভাবতেছিলেন দায়িত্ব তো পাইলাম বটে, বিরোধিতা করা তো সম্ভব না, নিয়ে তো আসতে হবে, কিন্তু 24 ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে, মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই, খালি ঘুরতে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাআজআলু লিল মাউতি সাবাব, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। এই জন্য চিন্তা করা উচিত, আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ করি। যুবকেরও চিন্তা করা উচিত, কেননা মানুষের বয়সের ভিতরে যৌবনটা সবচেয়ে বড় বাহাদুরির জিনিস। যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি করে, বাহাদুরির উৎসই তো যৌবন। নাইলে যুবকের কাছে বাহাদুরির আছে কি যৌবন ছাড়া? মানুষের এই দেহটাই তো ব্যক্তিত্বটা। ব্যক্তিত্ব কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব থাকে কোত্থেকে? বিধায় আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টির সেরা ব্রেন হিসাবে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মেধা পাওয়ার কারণে, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পাওয়ার কারণে, কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি নিজে এদেরকে শিক্ষা দিছি। হ্যাঁ, এতটুক বলছেন, খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টি করছি আর কোনো মতে ওরে একটু রাস্তা দেখায়। কিন্তু মানুষের ব্যাপারে এটা বলেন নাই। মানুষের ব্যাপারে বলছে তোমাকে হাতে কলমে শিক্ষা দিছে। খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি যেটা না জানতে ওটা আমি তোমাকে শিক্ষা দিছি। খালাকাল ইনসানা বিল কালাম, আল্লাহ বলে তোমাকে কলমের শিক্ষা দিছে, অক্ষরিক জ্ঞান দিছে। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, বিপরীতে আল্লাহ আল্লাহ করি কত। যে কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি ঘটতে পারে। আরেকটা গ্রাম্য ভাষায় বলতেছি, আল্লাহ নুন খাই কতটুকু, আল্লাহর গুণ গাই কতটুকু। কতটুকু আল্লাহর নুন খাই আর কতটুকু আল্লাহর গুণ গাই। অথচ হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই আমার নুন খাস তো সারা দিন আমার গুণ গা। হুকুম তো ছিল গুণ গাওয়া, অঙ্গীকার তো ছিল, খবর তো দিলেন আমাদেরকে, লাতুসআলুন্না আনিন নাঈম, যদি আজকে গুণ না গাইলে তাহলে কালকে কিন্তু প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর একটার হিসাব মিলাইয়া দেওয়ার মতো মানুষের কাছে ক্ষমতা নাই। একটা আমি আপনাদেরকে এখানে বসায় প্রমাণ দিতে পারবো, একটা নেয়ামতের হিসাব আপনি মিলাইয়া দিতে পারবেন।